করোনার ভিতরে গাড়ি চালানোর চাকরিটা আমার চলে গেল। চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেলাম, খালার বাড়িতে কৃষিকাজ আবার পুনরায় শুরু করে দিলাম। তে আমার ওই ছোটোবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছি। ওই যে নানি আমাকে এটা ওটা আইনি খাওয়াইতো, ওই টাইমে আমার ওই কাঁচা তরকারি আমি খাইতাম। কি বলেন? সেই রকমভাবে খাইতাম পেটের ক্ষুধায়, মানে জড়ো সড়ো, মানে আমার পারতেছি না যে আমি মরি যাই, অস্থিরতা বাদ করতো। তখন কি করতাম, ওই নানি এই বাড়ি থেকে সিম, ও বাড়ি থেকে আনাজ, ও বাড়ি থেকে ধুমা, ও বাড়ি থেকে করলা আনি বাড়িতে রাখতো, রান্নার সময় দিতাম না, আমি লিয়া খাইতাম। তে এই তিতো যদিও লাগতো, যখন পেটটা ভরে যাইতো তখন অনুভূতি করতাম যে আমার এটা করলি খেলাম তিতো লাগিছে। তার আগে আমার কাছে আর ভিতরে আমার কিছুই লাগে নাই। আপনি কি কথাটা বুঝতে পারছেন? ক্ষুধা কত মারাত্মক হইতে পারে। আমার এই নানি যখন এই আনতে পারতো না, তখন আমি এই গাছের ফল, মানে যেটা আসলেই খাওয়ার উপযুক্ত না কিন্তু ফল ধরে আছে, সেটাই আমি খাচ্ছি। আমি খাই, আমার আগে মেইন কথা হচ্ছে আমার পেটের ক্ষুধা আগে মেটাতে, এটাই হচ্ছে কথা। আমার এই যে কাঁচা, এই যে যেটা কোটা বললেন না, বাটুল, আমাদের গ্রামে আর কি বাটুল বলে, এই বাটুলটা আসলে খুব সুস্বাদু। আমাকে যদি এখন দেয়া যায় 1 কেজি মতো, আমি এখন ওই গাছের কথা এখন মনে পড়তেছে। রোজা ছিলাম সারা দিন। কেউ তো খায় না এগুলা। না, কেউ খায় না। গরু ছাগলে খায় এগুলা, গরু ছাগলও খায় না। গরু ছাগলও খায় না, গরু ছাগল। আপনি খাইতেন এগুলা ছোটবেলায়? আমি ছোটবেলা সেইভাবে, এটা অনেকেই জানতো না, আমি এটা সেইভাবে খাইতাম। খায়া আমি একদম একবারে সর্দি হয়ে গেলাম। সর্দি বলতে? সর্দি বলতে যে আমার কাছে একদম ইজি হয়ে গেল, মানে ধুমা কন, কৈল্লি কন, কচু কন, এমনকি কচুও খাইছি আমি। ওই যে যেটা বড় ফ্যান কচু বলে অনেকে, আমাদের ওইদিকে মান কচু বলে। আমি লাস্টে মান কচু খাইছি। মান কচু খায়া, মান কচুটা খায় এই শাকসবজির ভিতরে আমার এই খাদ্য নালীটা আর কি প্রায় 15 দিন আমি ভাত খাইতে পারি না। ওই আপনার হচ্ছে সব জায়গায় ওই জিম দিয়ে চোখ বুঝি ভাইবি দেখলাম ছোটবেলা থেকে বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত। নানি মানুষ করলো, কচু ঘেঁচু খায়, কাঁচা শাকসবজি খায়া, যেমনি হোক মানুষের বাড়িতে থাকি, গরু বাছুর চলায়, এই পর্যন্ত আইছি। এই পর্যন্ত আসার পরে যখন একটু আমি অনলাইন জগৎ নিয়ে, সব জায়গায় তো আমার হয়ে গেল পরিচিত, তে এখন একটু অনলাইন জগতে আসি সারি আমার আইডিটা হ্যাক হয়ে গেল। এখন আমি মৃত্যুর প্রহর গুনতেছি। মানে আপনার মনে হচ্ছে যে বেঁচে থাকার অর্থটা কি? আমার আর বেঁচে থাকার আর ইচ্ছাটা শেষ। আমি যে ডাল ধরতেছি সেই ডালই ভেঙে যাচ্ছে। চাকরি হারালাম, সবকিছু হারালাম, মানে আমি আসলে একাই, মানুষটা আমি একাই হয়ে গেলাম। এরই ভিতরে আমার কোনো ভবিষ্যৎ নাই, কোনো ক্যাশ নাই। এক পর্যায়ে আমি গলার দড়ি দিয়ে দিলাম। আসলেই আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি, ভেতরের গল্পটা কি জানি। কত মানুষকে হাসিয়েছে এই কাঁচা সবজি খেয়ে, কচু ঘেঁচু খেয়ে, কিন্তু এটার পেছনের স্টোরিটা কি আমরা জানি? যেটা দেখে আমরা অবাক হই, যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি, সেটার বিহাইন্ড দ্য স্টোরিটা কি আমরা জানি? গলায় দড়ি দেওয়ার পরে পানি সবাই টের পেয়ে গেছিল, আমি গলা, মানে দড়িটা ছিঁড়ে গেছিল। ছিঁড়ে যায় সবাই আর কি পানি চুনি দিয়া, পরবর্তীতে স্যালাইন মেলাইন করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক